আমি আজকে কয়দিন ধরে অনলাইনে দেখি একটা ভিডিও ভাসে, খুব ভিডিওটা ভাইরাল হয়েছে খুব। সেটা হচ্ছে একটা মেয়ে মানুষ, ওই মহিলাটা এসে অনলাইনে অভিযোগ করতেছে যে আমার স্বামীরা আমি খুব ভালোবাসি, আমার স্বামীর আমি অনেক ভালোবাসি এবং কি মোবাইলে সেভ করে রাখছি আমার অক্সিজেন করে। আমার স্বামীর আমি সেভ করে রাখছি জান আমার অক্সিজেন, এরকম একটা শব্দ মনে হচ্ছে আমার। যাই হোক, আমার খেয়াল আসতেছে না। তো এই ভিডিওটা দেখার পরের থেকে আমার অনেক খারাপ লাগতেছে। তো যখন এই মহিলাটা এই কথাটা বলছে তখন আমি একটু আবার একটু ভালো করে বসছি যে কী ব্যাপার, মহিলাটা এত সুন্দর, হয়তো কোনো বড়লোক ফ্যামিলির বা কোনো প্রভাবশালীর ফ্যামিলির হবে। তো মহিলাকে দেখলেই বোঝা যায় তার একটা বাচ্চা নাকি আছে, একটা ছেলে। স্বামীটারে একটা কিডনি দিচ্ছে, সে মরে যায়, তো সে বাঁচবে না, তার দুইটা কিডনিকে অকার্য। বউ তাকে পছন্দ করে ভালোবাসে, মোবাইলে লিখে রাখছে, সেভ করে রাখছে জান আমার অক্সিজেন। ওই মহিলাটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে জায়গায় পরকীয়ায় মানুষ চলে যায়, লাখ টাকা কোটি টাকা নিয়ে পরকীয়া করে 4-5টা সন্তান ফালাইতে চলে যায়, আর ওই মহিলাটায় ওনাকে রেখে যায়নি। ভারতে যায় ওনারে কিডনি দিছে, একটা কিডনি ওকে দিয়ে দিচ্ছে, ওই পুরুষটাকে দিয়ে দিচ্ছে। পুরুষটা সুস্থ হয়ে আইসা ওনার উপর অত্যাচার লাগাই দিচ্ছে। আরে মানুষকে কিভাবে কৃতজ্ঞ করবো? মানুষকে পুরুষ কিসে আটকায়? আরে ভাই, কিসে আটকায় এটা তো কেউ জানেই না। আপনি যদি একটা মেয়ে মানুষের জীবনটাও দিয়ে দিবেন, তা ওই পুরুষটা যদি নষ্টামি করে, তাহলে ওই পুরুষটাকে যদি আপনি শত কিছু দিবেন না, শত কিছু দিয়ে আটকাইতে চেষ্টা করবেন, ওই পুরুষটাকে আপনি কোনো দিন আটকাইতে পারবেন না। কারণ কিসের জন্য জানেন? তার চরিত্রর দোষ আছে। যে বউটাই, যে ওয়াইফটা এত বছর 20 বছর ধরে বলে তাকে বসায় বসায় খাওয়াইছে এবং সে কোনো কর্ম করতো না। বাবার বাড়িতে মহিলারা অনেক টাকা পয়সা ছিল, ওগুলো সে ভেঙে ভেঙে খাইতো, আর ওইগুলা ওই মহিলাকে টর্চার করতো, মারতো, ধরতো, বকা দিত। হ্যাঁ, যে মহিলাটা তার জন্য একটা কিডনি দিয়ে দিচ্ছে, এখন সে শারীরিকভাবে সবসময় অসুস্থ থাকে, সে সুস্থ হয়ে কিভাবে আবার আরেক জায়গায় পরকীয়া জড়ায়া যায়? কিভাবে জড়ায়া যায় ভাই? কাকে ভালো বলবেন বলেন ভাই? আপনি ওই যে একটা গানে বলে না যে কলজা গাইটা খাওয়াইলো কয় লবণে হয় নাই, কি আর কেমনে খাওয়াইতো বলেন? তার শরীরের একটা অংশ তার স্বামীকে দিয়ে দিছে ভালোবেসে, তাকে ভালোবেসে দিয়ে দিছে। সেই জায়গায় কি মহিলাটার কোনো অপরাধ? অনলাইনে এসে মহিলাটার হিস্ট্রিটা শুনে বিশ্বাস করেন ভাইয়েরা, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। আমাদেরকে বিধি এত কষ্ট দিয়ে পাঠাইছে, আমাদের মহিলাদেরকে এত কষ্ট দিয়ে পাঠাইছে, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। মানে এত বোঝানোর শক্তি আর ক্ষমতা আমার নাই। কিন্তু আমি যখন মহিলাটার হিস্ট্রিটা শুনি, বিভিন্ন চ্যানেলে মহিলারা ইন্টারভিউ দিতেছে আর বলতেছে আমি তাকে যখন আমি সুবিধায় আমি খুব ভয় পাই, বা আমার যখন সিটি স্ক্যানে করে, আমার পুরো শরীর পরীক্ষা করে আমি তাকে কিডনি দিতে পারবো কি না, তখনও আমি অনেক ভয় পাই। কিন্তু আমার স্বামীর দিকে ভাইবা আমি কখনো ভয় পাই না, এরকম একটা ভাব। সেই পুরুষটা কীভাবে ভাই ওনাকে বিছানায় রেখে আরেকটা পরকীয়া মেয়ের পিছনে জড়ায়া যায়, ওনার কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা দাবি করে, আর তার চেয়ে টাকা নিয়ে ওই জায়গায় পরকীয়া করে? ভাই, এই দুনিয়াতে কি মানুষ আছে ভাই বলেন? আমি কাউকে দোষ দিতেছি না বা কাউকে বকা দিতেছি না ভাই, জাস্ট আমি উড়াইয়া ধরছি ভাই। ভাই আপনারা বলেন, এরকম এই 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 কাজটা কি ভাই ঠিক হয়েছে বলেন? এই কাজটা কি কেমনি করলো ভাই? আমার মাথায় কাজ করে না ভাই, বিশ্বাস করেন ভাইয়েরা, বোনেরা, আমার কলেজে ভাইও বোনেরা, আমার বিশ্বাস করবেন না, আমার মাথায় কাজ করে না। মানে এই কাজটা সে কীভাবে করলো? একটা মহিলা, অনেক সুন্দর মহিলাটা, তার এমন না যে দেখতে কালো, দেখতে সুন্দর না, দেখতে তার ভালো লাগা যাইতেছে না, তার হাত নাই কি পাও নাই, বা তার একটা চোখ নাই, এরকমটা কিছুই না। কি সুন্দর মানুষ! হ্যাঁ, দেখতে শুনতো মার্শাল্লাহ খুব ভালো। হ্যাঁ, দেখতেও মার্শাল্লাহ অনেক ভালো লাগে মহিলারা। আপনারা দেখেন বিভিন্ন অনলাইনে, তার কিডনি দিয়ে তার স্বামীরে বাঁচাইছে।